ধলপল বাজার এলাকায় একটি বাড়ি ও দুটি দোকানে চুরির পাশাপাশি আরো দুটো দোকানে চুরির চেষ্টার ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি রবিবার রাতে হয়েছে বলে জানা যায় এবং সোমবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায় ধলপল বাজার এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিরাজ আহমেদ রবিবার বাড়িতে ছিলেন না। তিনি জানান শ্বশুরবাড়িতে অনুষ্ঠান থাকায় সেখানেই গিয়েছিলেন। ফোন মারফত জানতে পারেন এবং ছুটির সে দেখতে পান ঘরের সব এলোমেলো অবস্থায় রয়েছে এবং আলমারি শোকেস খোলা অবস্থায় রয়েছে। আরও জানতে পারেন যে তার ভাই ও তার পরিবার পাশে ঘরে থাকলেও বাইরে থেকে দরজা আটকে দেওয়া হয়েছিল। কোনোভাবেই বাইরে বেরিয়ে এসে কোনো রকম বিষয় লক্ষ্য করেন এবং ফোন মারফত বিষয়টি মিরাজবাবুকে জানান। তিনি এসে দেখতে পান তার ঘরে রাখা নগদ ৩,০০০ টাকা এবং ১২ গ্রাম সোনা ও ৪০ গ্রাম রূপো নিয়ে চোরেরা পালিয়েছে। এটা অনেক দিনের সমস্যা। আমরা এর আগেও থানাতে বা বিভিন্ন জায়গায় আমরা মাস পিটিশন দিয়েছি যে আমাদের মানে ধলপল বাজারে যেন একটা রাতে পাহারার ব্যবস্থা করা হয়। সেটা আমাদের আশ্বাস দিয়েছিল যে পাহারার ব্যবস্থা হবে। ইদানিং আমরা শুনছি যে আমরা জানিও যে পাহারা আছে রাতে, কিন্তু একটা পাহারার অবস্থায় থাকা পর 5টা দোকানে কি করে চুরি হয় সেটা আমাদের একটা মানে সত্যি একটা অবাক হওয়ার বিষয়। এটাই এর বক্তব্য। 5টা দোকানই কি হার্ডওয়্যারসের দোকান না, একটা বাড়ি 4টা দোকান, 4টা পরপর, মানে এটা দীর্ঘ সময় ধরে হয়েছে। 5টা দোকান ছিলেন না। আমি গত রাতে বাড়িতে ছিলাম না। আমার শ্বশুর বাড়িতে সমন্দির মেয়ের অন্নপ্রাশন ছিল, সেই উদ্দেশ্যে আমরা পরিবার নিয়ে ওই অনুষ্ঠানে যোগদান করতে যাই। ফাঁকা বাড়ি ছিল আর কি? না, ফাঁকা বাড়ি না, আমার ভাই ছিল বাড়িতে। আচ্ছা, ও আলাদা ঘরে উঠে থাকে, একই উঠান, ঠিক আছে। আমরা ওখানে গিয়েছিলাম আর কি। টের পেলেন কিভাবে এসে বাড়ি? না, বাড়িতে টের পেলাম হচ্ছে কি, আমার ভাই ভোর রাতে বাথরুম যাবে বলে বের হয়ে, এবার বের হতে গিয়ে দেখে ভাইয়ের দরজা বাইরের থেকে আটকানো। আচ্ছা, এবার বাইরের থেকে যখন আটকানো তখন সবাইকে ডাকাডাকি, কী ব্যাপার, বাইরে থেকে কীভাবে আটকানো হলো। এবার 3টে দরজার মধ্যে একটা একটু লুজ ছিল, ওইটা পরে জোর করে খুলে বাইরে বেরিয়ে দেখে আমাদের রান্নাঘর ওই ঘর সব খোলা। পরে সঙ্গে সঙ্গে আমার ভাইবু আমাকে কল করে। সেই ভোর রাত্রে আমি ওনার সঙ্গে কথা বলি, কারণ রাতে আমরা ঘুমোই, মাঝ রাতে থাকে কিনা আমরা ওইভাবে দেখতে পারি না। ধলপল বাজার রাত্র 12টার পরে আর কি 5টা দোকান, যেটা হলো হার্ডওয়্যারসের 3টা এবং একটা বইয়ের দোকান, সঙ্গে একটা বাড়ি মিরাজ। 4টা দোকান একটা বাড়ি? হ্যাঁ, 4টা দোকান একটা বাড়ি। হ্যাঁ। তো রাতের বেলায় এই গেট বা পিছন গেট, সামন গেট, যেমন হার্ডওয়্যারসের দোকান সামন গেট ভেঙে তারা কিছু ক্যাশ বা মালপত্র তারা নেয়। তো আজকে আমরা ব্যবসায়ী সমিতি এখানে আমাদের আছে, তো ব্যবসায়ী সমিতির থেকে আমাদের এটাই দাবি যে প্রশাসনের কাছে, যে আজকে যে পরিস্থিতিতে আজকে যেই সমস্ত রাতের অন্ধকারে এই কাজগুলি হচ্ছে, আগেও এরকম ছোটো মোটো জিনিস হচ্ছে, আজকে বড়, এটাই আবার বড় আকার নিবে। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরত্ন পরীক্ষিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, PS রোড, হোটেল বিডি বিল্ডিং, কোচবিহার।